মোহাম্মদ কাসিম, যিনি তার স্বপ্নে ৩০০ বারেরও বেশি সময় ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সম্মানিত হয়েছেন। তিনি তার মাথা উত্তোলন করতে কখনো সাহস পেতেন না এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ দেখতে। তবে তিনি ব্যাখ্যা করেছেন যে অভিজ্ঞতা হলো সেখানে অনেক নূর থাকে এবং আমি শ্রদ্ধার সাথে সেখানে দাঁড়িয়ে থাকি ও তার সাথে কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে অন্য কারো চেয়ে অনেক বেশি ভালোবাসেন এবং তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। তিনি একটি আত্মার উপর এমন কিছু চাপিয়ে দেন না যা সে সহ্য করতে পারে না, কারণ ন্যায় পরায়ণতা তার একটি গুণাবলী। মোহাম্মদ কাসিম ইবনে আব্দুল কারিম, যিনি ৪২ বছর বয়সী এবং গত ২৮ বছর ধরে আল্লাহ ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বপ্নে আবির্ভূত হয়েছেন এবং তার এই বৈশিষ্ট্য তাকে আমাদের বাকি সকলের থেকে আলাদা করে। বিশেষ করে তাওহীদের উপাদান তার স্বপ্নের মধ্যে সবচেয়ে বেশি লক্ষণীয় এবং গুরুত্বপূর্ণ। মোহাম্মদ কাসিম আমাদেরকে বলেছিলেন যে তার স্বপ্নে অন্যান্য সব জিনিসের উপর অগ্রাধিকার দেওয়া জিনিসটি হল শিরক এড়িয়ে চলা এবং এটি সাফল্যের চাবিকাঠি। মোহাম্মদ কাসিমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার শেষ ও চূড়ান্ত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সত্যিকারের ভালোবাসা রয়েছে। মোহাম্মদ কাসিম, যিনি তার স্বপ্নে ৩০০ বারেরও বেশি সময় ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সম্মানিত হয়েছেন, তিনি তার মাথা উত্তোলন করতে কখনো সাহস পেতেন না এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দেখতে। তবে তিনি ব্যাখ্যা করেছেন যে অভিজ্ঞতা হলো সেখানে অনেক নূর থাকে এবং আমি শ্রদ্ধার সাথে সেখানে দাঁড়িয়ে থাকি ও তার সাথে কথা বলি। তিনি আরও বলেন যে তিনি ৫ বছর বয়সে তার প্রথম স্বপ্ন দেখেছিলেন এবং সেই স্বপ্নে যখন তার বাড়ির ছাদ থেকে আকাশে যাবার সিঁড়ি আরোহণ করেন, তখন অবশেষে তিনি এমন একটি বিন্দুতে পৌঁছালেন যেখানে তিনি মনে করেছিলেন যে এই সিঁড়ি সোজা তাকে নিয়ে যাবে জগৎসমূহের একমাত্র পালনকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। মোহাম্মদ কাসিম আরও বলেন যে তিনি ১২ বা ১৩ বছর বয়সী ছিলেন যখন তার স্বপ্নের মধ্যে প্রথমবারের মতো আল্লাহ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হন এবং তারপর ১৭ বছর বয়স থেকে তিনি ধারাবাহিকভাবে এই ধরনের ঐশ্বরিক স্বপ্নগুলো ধারণ করেছিলেন। ২০১৪ সালে প্রথমবারের মতো আল্লাহ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটি স্বপ্নে আদেশ দেন যেন সবার কাছে আমার স্বপ্নগুলো প্রচার করি। তিনি আরও যোগ করেছেন যে তখন থেকে তিনি তার স্বপ্নগুলো সকল ইসলামিক দেশগুলির ওয়েবসাইটে, পাকিস্তানের সরকারি কর্মকর্তা ও সরকারি ওয়েবসাইটগুলিতে এবং পাকিস্তান সেনাবাহিনীর ওয়েবসাইটগুলিতে শেয়ার করেছেন। মোহাম্মদ কাসিম বলেন, তার স্বপ্নের প্রথম চিহ্ন হল যে শত্রুরা পাকিস্তানকে ক্ষতিগ্রস্ত এবং বিচ্ছিন্ন করার চেষ্টা করবে, কিন্তু আল্লাহ তাআলা পাকিস্তানকে রক্ষা করবেন এবং পাকিস্তান ইসলামী বিশ্বের নেতা হবে। পাকিস্তান অনেক অগ্রগতি অর্জন করবে এবং একটি অত্যন্ত উন্নত দেশ হয়ে উঠবে। এটি উন্নতি করবে, এমনকি নিজেই সবকিছু তৈরি করবে এবং সুশাসন ও সামাজিক ন্যায় বিচারের এমন একটি ব্যবস্থা গঠন করা হবে যা কেবলমাত্র মুসলমান নয়, এমনকি অমুসলিমরাও বাকি বিশ্ব থেকে এসে পাকিস্তানে বসবাস শুরু করবে। ইসলামের উত্থানে পাকিস্তান ও তার সেনাবাহিনী প্রধান ভূমিকা পালন করবে। তার কথোপকথনের সময় পাক ভারত উত্তেজনাকে সবার দৃষ্টিগোচর করার জন্য মোহাম্মদ কাসিম বলেন, ২০ মার্চ ২০১৭ সালের স্বপ্নের মধ্যে তিনি পাকিস্তানের সেনাবাহিনীকে পক্ষাঘাতগ্রস্ত করার জন্য একটি ভারতীয় ষড়যন্ত্র দেখেছিলেন। শত্রুরা পাকিস্তানি সেনাবাহিনীর খাবারে কিছু রাসায়নিক মিশ্রিত করে, যার মাধ্যমে সেনাবাহিনীকে পক্ষাঘাত করার চেষ্টা করা হয়। তারপর ২৬শে মে ২০১৮ এর একটি স্বপ্নে মোহাম্মদ কাসিমকে এই বিষয়টি স্পষ্ট করা হয়েছিল যে এই খাদ্যটি জ্বালানি এবং ডলার, কারণ যখন ডলার থাকে না তখন আমরা কোনো জ্বালানি কিনতে সক্ষম হব না এবং যদি তা ঘটে তবে দেশের পরিবহন এবং সেনাবাহিনীর গতিবিধি ক্ষতিগ্রস্ত হবে। মোহাম্মদ কাসিম আরও বলেন যে যখন শত্রুরা পাকিস্তানের দিকে অগ্রসর হতে শুরু করে তখন পাকিস্তানের জনগণ পাক বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে থাকে এবং শত্রুদের সাথে যুদ্ধ করার জন্য তিনি নিজেকে সামনের সারিতে খুঁজে পান। মোহাম্মদ কাসিম আরও ব্যাখ্যা করেছেন
যে নবী ইউসুফ আলাইহিসসালাম যেভাবে অবিশ্বাসী মিশরীয় রাজা ও তার জনগণকে দুর্ভিক্ষ এবং দুর্যোগ থেকে রক্ষা করেছিলেন, তার স্বপ্নের ব্যাখ্যা করে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি তৈরি করেছিলেন। একইভাবে পাকিস্তানকেও এই ঐশ্বরিক স্বপ্নের আলোকে নিজেকে প্রস্তুত করতে হবে এবং তিনি সেনাবাহিনীর সংখ্যা 2 গুণ বৃদ্ধি করার জন্য সেনাবাহিনীর প্রধানকে একটি বার্তা দিয়েছেন। আমাদের সেনাবাহিনীকে সর্বাধিক সুবিধা প্রদান করতে হবে এবং এর মান বাড়ানো দরকার, যাতে ভবিষ্যতে আমরা যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারি। তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে আমাদের সাথে কথা বলার সময় মোহাম্মদ কাসিম বলেন, এই যুদ্ধের সময় মধ্যপ্রাচ্যে ব্যাপক ধ্বংসযজ্ঞ চলবে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে এই যুদ্ধের ফলে যুদ্ধক্ষেত্র হবে আরব দেশগুলো। মধ্যপ্রাচ্যের লোকেরা শান্তির সন্ধানে পাকিস্তানে স্থানান্তরিত হবে এবং পাকিস্তানকে তাদের বাসস্থান ও আশ্রয় প্রদানের ব্যবস্থা করতে হবে। এই বৈঠকে মোহাম্মদ কাসিম বারবার কালো জঙ্গি বিমানের কথা বলেছেন এবং কিভাবে এই কালো জঙ্গি বিমানগুলো পাকিস্তানের সীমানা রক্ষা করবে এবং এই কালো জঙ্গি বিমানগুলো বিশ্বের সবচেয়ে উন্নত বিমান হবে বলে উল্লেখ করেছেন এবং তারা অপরাজেয় হবে। এই কালো জঙ্গি বিমানগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে বিশেষ রহমত পাবে এবং তাদের সহায়তায় আমরা গাজওয়ায়ে হিন্দের আগেই কাশ্মীরকে মুক্ত করে দেব এবং ভারত এই কালো জঙ্গি বিমানগুলির কারণে এত ভয় পাবে যে এটি একা পাকিস্তানে আক্রমণের সাহস করবে না। মোহাম্মদ কাসিম আরও ব্যাখ্যা করেছেন যে যখন এই কালো জঙ্গি বিমানগুলো মুসলিমদের হারিয়ে যাওয়া অঞ্চলগুলি পুনরুদ্ধারের জন্য মধ্যপ্রাচ্যে প্রবেশ করবে, তখন তারা মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া উভয়কেই পরাজিত করবে এবং তাদেরকে থামাতে সেখানে কেউ থাকবে না। শেষ সময়ের ঘটনাবলী সম্পর্কে আমাদের সাথে কথা বলার সময় মোহাম্মদ কাসিম বলেন, তিনি তার স্বপ্নে দাজ্জালকে অনেকবার দেখেছেন এবং তিনি দেখেছেন ইয়াজুজ ও মাজুজ যখন তারা মুক্তি পায় ও আক্রমণ করে। তিনি বলেন, আমি স্বপ্নে নবী ঈসা আলাইহিসসালামকেও দেখেছি এবং তার অবতরণের পর মুসলমানরা তার সাথে বসবাস করা শুরু করেছে। তার কথোপকথনের সময় মোহাম্মদ কাসিম যে বিষয়ের উপর সর্বাধিক জোর দিয়েছিলেন তা হল শিরক এড়িয়ে চলা উচিত এবং এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেছিলেন যে একবার আমরা শিরক ও তার রূপগুলো থেকে নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করি এবং রাষ্ট্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ অনুযায়ী শরীয়ত পালন করি, রাষ্ট্রীয় পর্যায়ের সকল শিরক ধ্বংস করি। তারপর আল্লাহ তাআলা আমাদের উপর তার আশীর্বাদ ও রহমত বর্ষণ করবেন। তিনি আমাদেরকে এমনভাবে প্রদান করবেন যেখানে আমরা কল্পনাও করতে পারি না। কিন্তু যতক্ষণ না শিরক ও তার সকল রূপগুলো সম্পূর্ণভাবে নির্মূল হয়, ততক্ষণ আল্লাহর সাহায্যও আসবে না এবং আমরা অন্ধকারে হারিয়ে যাব এবং আমরা অগ্রগতি লাভ করব না। শুধু এই রকম কল্পনা করুন যে শিরক এড়িয়ে চলা হলো একটি চাবিকাঠি, যা দিয়ে অগ্রগতি ও কল্যাণের সকল দরজা খুলে যাবে, যা আমরা এই পর্যন্ত খুলতে ব্যর্থ হয়েছি। একসময় আমরা রাষ্ট্রীয় পর্যায়ে শিরক বিলুপ্ত করলে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে পাকিস্তান বিশ্বের বাকি অংশকে অতিক্রম করবে এবং একটি বাস্তব কল্যাণ রাষ্ট্র হয়ে উঠবে এবং বিশ্ব পাকিস্তানের অগ্রগতি ও সমৃদ্ধির উদাহরণ হবে। মোহাম্মদ কাসিম ব্যাখ্যা করেছেন যে শিরক এড়িয়ে চলার জন্য তিনি সবচেয়ে বেশি চাপ দেওয়ার কারণটিও এই কারণে যে সকল নবীর মাধ্যমে আল্লাহর প্রেরিত সর্বপ্রথম বার্তাটি হল শিরক এড়িয়ে যাওয়া এবং তাওহীদের উপর দৃঢ় থাকা, এবং শেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও লোকদেরকে তাওহীদের দিকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং তাদেরকে শিরক ধ্বংস করতে বলেছিলেন এবং তারপর সফল সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ছোট উম্মত হিসেবে আমাদেরও তার সুন্নাহ অনুসরণ করতে হবে এবং একটি সফল ও কল্যাণমূলক সমাজ প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রীয় পর্যায়ের সকল শিরক অপসারণ করা দরকার। মোহাম্মদ কাসিম তার হৃদয়ের গভীর থেকে উম্মাদকে যে বার্তা দিয়েছেন তা হলো যে যদি তারা সফল হতে চায় তবে তার ব্যক্তি এবং তার গুণাবলীর মধ্যে মানে আল্লাহর সাথে কোনো প্রকারের কোনো অংশীদারকে সংযুক্ত করবেন না। দিনে এবং রাতে সুবহানাল্লাহি অবিহামদিহি সুবহানাল্লাহিল আযীম জিকিরের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা ও মহিমা বর্ণনা করুন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সবসময় দুরুদ ও সালাম পড়ার মাধ্যমে শান্তি ও আশীর্বাদ পাঠান।
তার কথোপকথনের সময় মোহাম্মদ কাসিম আরও উল্লেখ করেছিলেন যে যখন তার স্বপ্নগুলোর খবর শীর্ষ স্থানীয় নেতৃত্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের কাছে পৌঁছায়, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের মাধ্যমে তাদেরকে সাক্ষ্য দেবেন যে কাসিমের স্বপ্নগুলো সত্য এবং তা আল্লাহর কাছ থেকে এসেছে, এবং এই ঘটনাগুলোই ঘটতে যাচ্ছে যেমন কাসিমকে তার স্বপ্নে দেখানো হয়েছে, এবং তারপর আল্লাহর সাহায্যে আমরা ইসলাম ও পাকিস্তানকে রক্ষা করি।